আরে সব ঘুমাচ্ছে, চ শীতের রাত। দাঁড়া 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 ভাই, গাইসদের বলে দে কেমন খাওয়া দাওয়া হয়েছে। হ্যালো গাইস, আর এই যে কার্তিক ঠাকুর দেখতে কি খাবার দাবারটা না দিল। তুই আর জীবনে ঠাকুর করবি? আমি তোমাদের কাছে হাত ধরে করে বলতেছি, 14 পুলিশে আর খাওয়া। ভিডিওটি সম্পূর্ণভাবে কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস ভাবে 12 মাসে 13 পার্বণের ঠাকুর তৈরি করে ঠিক আছে, কিন্তু এই কার্তিক মাস আসলে এত চাপ হয়, কার্তিক ঠাকুর দিতে দিতে মাথা খারাপ হয়ে যায়। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তর করিলে সাধনা, ও আমার দয়াবতী দরদিনী মা, বতী দরদিনী মা। আমি এটা কার্তিক ঠাকুর তৈরি করতেছি ঠিক আছে, কিন্তু এটা কার্তিক হচ্ছে তো? হ্যাঁ, নয় নয় করে বাবার 20 বছরের জাত ব্যবসা, এই লাইনে পড়ে আছি। হবে না মানে শুধু মুখোশটা ঠিক রেখে চালগে দেবো। সব হয়ে গেছে, শুধু এবার মুখোশটা লাগাবো, কার্তিক পুরো রেডি হয়েছে। সব ঠিক হয়েছে, কিন্তু বডির তুলনায় মুখটা একটু সরু হয়ে গেছে। ও ঠিক আছে, লক্ষ্মী তো আর হয় না, ও চালগে দেবো। ঠাকুরটা দেখতে হয়েছে আর কি, ওই জন্য তো অর্ডার হু করে ঘরে ঢুকতেছে। কিন্তু কার্তিক, তোকে একটা কথা বলি শোন, জীবনে তো একটা বিয়ে করলিনি, আর সংসারের জ্বালা সেটাও বুঝলিনি। কবে বছরে একটা দিন পূজা নিবি বলে বসে আছি। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি শোনো, আমার কাছে অর্ডার পড়েছে 8টা ঠাকুর, আমি তৈরি করেছি কিন্তু 10টা ঠাকুর। আমার কাছে এই মুহূর্তে কিন্তু 2টো ঠাকুর এক্সট্রা হয়েছে। এই 2টো ঠাকুর যদি না সেল হয়, আমার মাথায়ও কিন্তু একটা প্ল্যান হয়ে আছে। তোমাদের কারোর যদি ইমার্জেন্সি কার্তিকের প্রয়োজন হয়, আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার কিন্তু হোম ডেলিভারি দিবারাত্র অল টাইম কিন্তু আমার খোলা, ঠিক আছে? আর ঠাকুরের দাম যদি 1000 টাকা হয়, আমার কিন্তু অগ্রিম 200 টাকা বুকিং করতে হবে। দেখ ভাই, ঠান্ডাটা কিন্তু সেই পড়েছে। এই ঠান্ডায় একটা 750 হবে, আর কষা মাংস নিয়ে বসলে কি হয়? পুরো সবসময় শুধু মদের গল্প। এই সময় শীতের সময় হালকা ফ্রাইড রাইস, হালকা বিরিয়ানি, তারপর আরে সে কি বলে যেন, ও আচ্ছা লুচি আলু দো, ও যা টানবো তো না। তোর শুধু কিছু মদের গল্প। তুরো দেখ, এই ঠান্ডা যদি বাঁচতে চাস, শুধু রাম খা, দেখবি এই বডি খুলে রাস্তায় ঘুরবি, লোক তাকিয়ে থাকবে। ওর কাছে যাই গল্প হবে না কেন, শুধু মদের গল্প। মদ খেয়ে শরীরের অবস্থা কি হয়েছে দেখেছিস? পুরো সুতলি দড়ি পাকিয়ে ফেলেছিস। দেখ, জীবনে যদি বাঁচতে যাও, শুধু মদ খা, দুধে জল আর মদে বল। মাস শেষ হয়েছে, 2টো কার্তিক এক্সট্রা হয়ে গেছে। আজকের মধ্যে কার্তিক ডিনার দিতে বলে মাথা খারাপ। সে 2টো মাল, ওই এই তো মালগুলো বসে আছে। দাঁড়া, ওই কি করতেছিস? একটা সমস্যা হয়েছে রে। তোর আবার কি সমস্যা? তুই তো এবছর কার্তিক ভালোই সেল দিলি, তুই কি আবার এবছর কার্তিক বাকিয়ে দিচ্ছিস নাকি? সে খাতা নেবার গেছিস? আরে না না ভাই, সব সময় তোরা না আমার একটা অন্য চোখে দেখি। আরে সমস্যা বলতে 2টো কার্তিক আমার ঘরে এক্সট্রা হয়ে গেছে। কিন্তু দেখ ভাই, আমি ঠাকুর তৈরি করি ঠিক আছে, কিন্তু আমার বাড়ি থেকে না সকলা কার্তিক ঠাকুর নিয়ে চলে যায়। কিন্তু কারোর বাড়ি 14 পুরুষে এক প্লেট কিন্তু কার্তিকের নেমন্তন্ন খায়নি। তা আমি বলতেছি, পাড়ায় জারকের বাড়ি কি কার্তিক বসানো যাবে না? দেখ, ওই সমস্ত কার্তিকের নাম আমার সঙ্গে একদম ধরিস নি। খাবি যদি চ, সবাই মিলে ফিস্টি করে খাবো। কার্তিক বসিয়ে লোকেরা তো কি গালাগালি খাবি নাকি? আমরা প্রত্যেক বছর কার্তিক বসাই, এই পাড়ায় যে কার্তিক দেওয়া হয়, লোক এত গালাগালি করে, হচ্ছে আবার এমনি ফিস্টি করে খাবো, তা অনেক ভালো। তোরা যেটা ভাবছিস যে ঠাকুর দিলে দাম টাম দেবে, হ্যান ত্যান, এগুলো যে সমস্যা, এগুলো কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাদের বাড়ি কার্তিক দেবো না, আমি ঠিক খাতা খুলে দেখে রেখেছি। দেখ, প্রায় আমি খাতা দেখতেছিলাম, প্রায় পাড়ায় 40-50টা কিন্তু কার্তিক ইতিমধ্যে বসানো হয়ে গেছে 2-4 বছরের ভিতরে। দুজনাদের বাড়ি কিন্তু বসানো হয়নি। একজনাদের বাড়ি কিন্তু একটা কার্তিক জাগানো যাবে, কিন্তু সমস্যাটা হচ্ছে আরেকজনের বাড়ি। আরে সে শুভেন্দুদের বাড়ি। শুভেন্দু কি হয়েছে?
শুভেন্দু, আরে তার তো 40 বছর খানি বয়স হয়ে গেছে, তাদের বাড়ি কি কার্তিক বসাবি? কৌশিক একদম ঠিক কথা বলেছে, তার তো বয়স অনেক হয়েছে। আর এই বছর খানি হলে একটা ছোট্ট তার মেয়ে আছে, তার বাড়ি কার্তিক দিলে গালাগালি ছাড়া আর অন্য কিছু দেবে না। ও যা জিনিস, পাড়ার 1 নম্বর হাড় কিপটে, হাত থেকে তো এক ফোঁটা জল পড়ে না, তারপরে ঠাকুর বসাবি, একটা টাকা দেবে না, দুটো পেটেও খেতে দেবেন। দেখ ভাই, তোরা যেসব চিন্তা করতেছিস তো ওগুলো ভুলভাল চিন্তা, ওগুলো এখন চিন্তা করিস নি। দেখ ঠাকুর তৈরি করেছি মানে আমি বলতেছি না, আমার সঙ্গে একটু শুধু সাপোর্ট কর। আজকে রাত্রে কিন্তু ঠাকুরটা বসে যায়, আর টাকা পয়সা ওসব নিয়ে চিন্তা করতে হবে না। তোরা শুধু আমার সঙ্গে একটু সাপোর্ট কর। দেখ তাহলে সব ঠিক আছে, ওই কথা একদম রাত 2টার সময় যাব। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। তাহলে ওই কথা থাকলো। এখন আসছো, যদি কোনো গন্ডগোল হয় ওই শালা বুঝবে, কিন্তু আমি কিন্তু জানিনি, আমরা সব বলবো। বাস বাস ঠিক আছে। শালা দুটো মালকে বোঝালুম ঠিক, কিন্তু শালা রাত্রেবেলা আসবে তো, না হয় হবে, যারা চিন্তা করে কিছু হয়ে যাবে। দেখ আশপাশে যা, পায়ের কোনো আওয়াজ না, পা একদম টিপে টিপে হার বল দিচ্ছে, একদম সাবধানে একদম। ওই দেখ, ওই ভাই চারদিকে একটু লক্ষ্য নজর রাখ, বুঝলি? লক্ষ্য নজর রাখ। আর রাস্তায় এখন যা কুত্তার চাপ হয়েছে, মাথা খারাপ, সাবধানে একদম। করে উঠলে লোক ভারী হবে। টিপি টিপি পা টিপি 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 টিপি। ঠান্ডাও পড়েছে রে। বন নিয়েছিস তো? আরে বোন কোনো লাগবে না, তাহলে বক্সটা কি জন্য নিয়েছি? আরে ঠান্ডা পড়েছে না, সব শুয়ে পড়েছে। আর এই বক্সটা দে না, ভলিউমটা বাড়িয়ে দেবো, দেখবি আওয়াজে মানুষ উঠে পড়বে। আস্তে আস্তে আস্তে। লাইট জ্বেলে রেখেছে। আরে রাত 2:30 বাজে, সব ঘুমাচ্ছে, চ শীতের রাত। ওই চ চ চ চ, কুত্তা পালিয়ে গেছে, চ চ চ। শালা কি যন্ত্রণা সত্যি, শালাদের আর ডাকার সময় পায় না, বলিছি। জয়ন্ত রে, তুই আগে ঘরে চল, দেখ কি পরিস্থিতিটা দেখ, আর কোন ধারে লাইট ফাইট জ্বালা আছে নাকি দেখ, পজিশনটা দেখে কিন্তু টুক করে বসে পালাবো। আগে চল, আগে চল যা। সারা রাত 2টো বাজে, এই ঠান্ডায় সব লেপের নিচে ঢুকে গেছে, এই সুযোগ ঠাকুরটা ডেকে নিয়ে আছে, আস্তে আস্তে এখানটা বসতে তার পালিয়ে যাবো। ওই দেখ, সব কিন্তু ঘুমিয়ে পড়ছে, আস্তে আস্তে বসকে ধূপটা জ্বেলে দেবো, তুই বক্সটা বাজিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, গিয়ে কিন্তু ছুটে পালিয়ে যাবো। ঠিক আছে। লাগিয়ে শুয়ে পড়ছে, ওই বক্সটা রেখে দেবো। এই তো ধোয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করে ঠাকুরের কাগজটা দে, কাগজটা দে। তুই একটা গড় কোণে পালিছ, একটা গড় কোণে পালিছ। কি করে ওই আরে বক্সটা বাজি দে। ও বাজাচ্ছি, কি করে কই গো, ওঠো গো, বাইরে না কে দরজা খোলো করতেছে, দেখো তো। আমি কি ঘুমাওনি এখনো? ঘুম কি ধরে না তোমার? বাইরে কে দরজা খোলো। ওঠো, ভুলো যা, এই লোকটা ভালো তো, বলতেছি কে ডাকতেছে, দরজা খোলো। যন্ত্রণা করে আমার মামু, তুমি ঘুমাতে পারছো না? ও দেখছি।
না বাইরে যাই, কি দেখাচ্ছে একটু দেখো। ঠান্ডার সময় রাধিগিরে কি আসে, কি ব্যাপার, কি বাইরেছে ও বাবা। লাইটটা জ্বালি ব্যালকনি। উফ, কই গো? ভাই, কি সর্বনাশে কাণ্ড দেখো। কোন ওলা ওটা, কোন চাপড়া ওটা, তার জ্ঞান আজকাল আছে? কার্তিক ঠাকুর দেখেছে? কোন শালা বেটাটা দিকে যে ঠাকুরের হাতে কাগজটা দেখো তো, মাম্পুকে আমার হাতে দাও, দেখো তো আমার সাইজটা করতেছি। ওই কি হলে গর্ব যাইছি তাই ঢুকি নেবে আরো নামটা পড়ো দেখি, নামটা পড়ো। মামা সৌমিত্র রায়, জয়ন্ত হালদার, কৌশিক দাস, প্রশান্ত হালদার, জগন্নাথ দাস, হরিপদ বালাকা। সব সারা কাল পুরুষের দল, ওদের সাইজ করবো। পিছনে কি একটা লেখা আছে দেখো দেখি। ও বাবা, এ কি গো, এটা আমার খাবার ফদ্দ লিখেছে গো। তো খাওয়া ঢুকাবো, কি চালে খাওয়ার লিস্টটা করেছে দেখি, পড়ো দেখি, পড়ো। লিখেছে, শীতের দিনে তেমন কিছু করতে হবে না, পুজোর দিন তুমি যা পারো করবে, কিন্তু একদিন পর ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিংড়ি মাছের মালাইকারি, প্লাস্টিক চাটনি, মশলা পাঁপড়, আরো আছে আনলিমিটেড রসগোল্লা, থামস আপের পরিবর্তে ফরেন লিকার 750, মাথা পিছু একটা করে, জলের পরিবর্তে 1 ডজন করে বিমল। আচ্ছা ঠিক আছে, তুমি ঠাকুরটা ঘরে তোলো, তারপরে খাওয়া দাওয়া কিভাবে দিতে আমি দেখতেছি। ঢুকতে নিয়েছি, কালকে শিওর ডাক করবে, চুপচাপ গালাগালি করলো তো হয়েছে, খেতে তো দেবে। ও বাচ্চা কি করে বুঝলে ননুমা, আজ কিন্তু সারাটা সালাদের ডেকে আইছি, যেরম যেরম বললু মোটামুটি ওরা ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দেবে, তারপর খেলটা দেখে নেবে। হ্যাঁ, ওদের ওইরকম একটা শিক্ষা দেওয়া দরকার। তুমি দেখো না কি খেলটা করি, শুধু ওদের আজকের এমন খাওয়াবো, ওরা সারা জীবন ভুলতে পারবে না, আর কারো বাড়ি কার্তিক গনে যাবে। সালারা সাপের 5 পা দেখেছে না, এমন শিক্ষা দেবে, হ্যাঁ, ওরা দ্বিতীয়বার কারোর ঘরে কার্তিক খেলতে গেলে 5 বার ভাববে। শালা বেটা শালা সৌমিত্র, সে শালা পোটোদার, মনে হয় ঠাকুর বেশি হয়েছে, এইখানে করে বসকে দিয়েছে। ও আসুক, ঢুকলেই সঙ্গে সঙ্গে লাইটটা লিখে দেবে, ওর একটা হাত আমি খড়া করে দেবো, ঠাকুর কিভাবে করে দেখবে। বলেছিলাম ভাই নিমন্ত্রণ করবে, দেখ দেখ। আমি কি বলতে শোন, ওইখানটায় যাবো, একটা মিনি ব্লগ করবো, ফেসবুকে ছাড়বো। যা লিখেছে হাফ খাবার দিল, ও ফেসবুকে ভিউজ ফেটে ফেটে আসবে। এখন থেকে দিবে জল। হ্যাঁ তাড়াতাড়ি করে যাও তো। হ্যাঁ নিয়ে ব্লগটা শুরু কর। ঠিক কথা বলছি না। হ্যালো গাইস, আমরা এই যে চলে এসেছি আমাদের সেই কালকে যে ঠাকুর দিলাম সেখানে। আশা করি খুব ভালো খাবার দাবার আমাদের জন্য রেখেছে। কিছু না, কালকে যে আমরা লিস্ট দিয়েছি আর হাফটা দিন আমাদের পুষে যাবে। তোমরা দেখতে থাকবে পরবর্তীকালে কি খাবার দাবার দেয়, কিভাবে দেয়, আর সবাই একটা করে শেয়ার করে। ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো। দাদা আমরা এইছি গো, একটু ওটো ওটো। ও দাদা, দাদা চলে আইছে মালগুলো চলে আইছে, চলো যেরকম বলেছিলুম। আসো আসো, ঘরের ভিতরে আসো। ঘরের ভিতরে বাইরে কেন, ভিতরে আসো ভিতরে আসো ভিতরে আসো। হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমাদের দাদা বাড়িয়ে পড়েছে আমাদের ডাকটির ভিতরে। আশা করি খাওয়া দাওয়াটা সেই লেভেল হবে। তোমরা শুধু খাওয়া দাওয়ার ভিডিওটা দেখতে থাকো। চলো এসো, বসো বসো, তোমরা বসো, এখানে বসো। এই যে গাইস আমাদের এখন এই চেয়ারে বসতে দিয়েছে, খুব ভালো লাগছে কিন্তু এসে এখানে। তোমরা দেখতে থাকো শুধু। দিনি ঠান্ডা পড়েছে, দরজাটা লাগিয়ে দাও, দেশি কাজটা করো। কি রে, যে দরজা লাগিয়ে দে, আবার চাবি লাগিয়ে। আরে না না কিছু না, দাঁড়া না দেখ। দাদা আজকে 2-4 দিন দেখতেছি সন্ধ্যেবেলা করে বেশ জাঁকিয়ে ঠান্ডা। আজকে সন্ধ্যেবেলাও ঠান্ডা ঠান্ডা মনে হয়েছে না? ভালোই ঠান্ডা কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে দাবাই বসে আছে, ঘরের ভিতরে চলো, ঘরের ভিতরে চলো। আসো আসো আসো।
দেখো বন্ধুরা, এই যে বাইরে এত ঠান্ডা, দাদা আমাদের তাদের রুমের ভিতর নিয়ে এসে খাটে বসতে দিয়েছে। খুব ভালো মনে হচ্ছে, খাওয়া দাওয়া আছে। মানে আপ্যায়নের কোনো ত্রুটি দেখে না, একদম নিজের ঘরে নিয়ে চলে এসেছে। তাহলে এবার ভাবো তাহলে কি খাওয়া দাওয়াটা হবে, সেই খাওয়া দাওয়া। তোমরা দেখো, শুধু দেখো কি খাবার দাবার দেয়। তা হ্যাঁ রে সৌমিত্র, তোর আক্কেলটা কি? তুই নিজে পোটোদার হয়ে আমার বাড়ি যে ঠাকুরটা বসালি, তুই তো জানিস আমার একটা সবে বাচ্চা মেয়ে হয়েছে, 8 মাস 9 মাস বয়স। কোন আক্কেলে তুই ঠাকুরটা বসালি? দাদা বাস্তব কথা বলতে যে আলোচনা যখন হচ্ছে একটু খোলামেলা আলোচনা হয়ে যাক, এদের কিন্তু কোনো দোষ নেই। এবার সব সময় আমার বাড়িতে কিন্তু সব লোক ঠাকুর কাঠের ঠাকুরটা নিয়ে যায়, কিন্তু আমার 14 বছরে কিন্তু খাওয়া দাওয়ার প্লেস করতে হয়নি। আমাদের বাড়িতে কিন্তু সকল ঠাকুর নিয়ে যায়। তা কি করব, দুটো ঠাকুর এখন এক্সট্রা হয়েছে। তাই এদের সঙ্গে আলোচনা করে আমি বলি চলো শুভেন্দুর বাড়ির ঠাকুরটা দিয়েছিল, যা হয় হবে এই বলে আলোচনা করে কিন্তু তোমাদের ওই ঠাকুরটা দিয়ে জানো। আর কি কি খাবো দাদা, লিস্ট পিছনে দেওয়া আছে, তুমি দেখে নেছো। মোটামুটি একটা খাইয়ে দিলে আমরা সকলে সন্তুষ্ট, আর অন্য কিছু না। আচ্ছা আচ্ছা, তোরা খাবি তো, খাওয়াচ্ছি কাজ। গিন্নি লাইটটা লেবাও তো। আয় সরা বড় বড় আরে সৌমিত্র, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিরম হয়েছে? হ্যাঁ দাদা, কোনোদিন ভুলতে পারবি। যা যা। দাঁড়া 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 ভাই, গাইসদের বলে দে কেমন খাওয়া দাওয়া হয়েছে। হ্যালো গাইস, আর এই যে কাঁদতে ঠাকুর খেতে কি খাবার দাবারটা না দিল। তুই আর জীবনে ঠাকুর করবি? আমি তোমাদের কাছে হাত ধরে করে বলতেছি, 14 পুলিশে আর খারাপ বাড়ি কাচ্চি ঠাকুর দৌড়ি বাবা। তুই খেতে যাবি? বাবারি বাবা, এই ফোনটি দেখো, ভিডিওটা পোস্ট করে যাবে, কি মেরেছে বাবা।